তাহলে তুমি সারা রাত কি করে ফেস্টনে এই খেলাধুলা দেখতে পাও? সবচেয়ে বড় জুয়া, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে ন্যাক্কারজনক জঘন্য বর্বর কাজ হচ্ছে এই আন্তর্জাতিক ফুটবল খেলা। এর উপর দিয়ে আপাতত পাপই কোনো কাজ নেই। আপনি জানেন এতে 2-1 টাকা খরচ হয় না, এতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, এতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়, কোটি কোটি ডলার খরচ আছে এর পিছনে। এটাই সবচেয়ে বড় জুয়া। এই খেলাতে সবাই হাততালি দেয়, যেটা ইহুদি খ্রিস্টানদের কাজ। এই খেলাতে মানুষ দুই পক্ষ হয়, এর পক্ষ যদি পরাজয় হয় তাহলে গরু জবাই করবে, যদি জয় হয় আর এর পক্ষ যদি পরাজয় হয় তাহলে আত্মহত্যা করবে। সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনের কাপড় কিনেছে, কত টাকার কাপড় কিনেছে হিসাব করা যাবে? সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনেছে, কত টাকার পতাকার কাপড় কিনেছে, তাতে মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। তাতে ফেনী জেলার এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। মানুষ কখন পশু প্রাণী হয়ে গেছে তা নিজে বুঝতে পারেনি। মানুষ যে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে, সে মানুষ আঁচ করতে পারেনি। আর এটা তো গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তার মানে আব্দুল রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন? মানে বলতে চাইলাম যে তোমার বাপ কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ। কষ্ট দিচ্ছেন নাকি? না, কষ্ট দিনই। যদি তোমার বাপকে কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তুমি এটা খুব সাবধান হয়ে থাকো। সেটা কি? কিভাবে? এই যে যৌতুক নিয়েছ, তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, পাশে থাকলে তার মুখ কালো হয়ে গেছে। বাপের মুখ কালো করার জন্য টাকা নাও কেন? তোমাকে তো আমি কাজ করে খেতে বলেছি। যদি কাজ করতে না পারা যায়, ভিক্ষা করতে বলেছি। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা ফতো এভাবে উল্টাতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এবাদত কবুল হবে না, এবাদত কবুল হবে না। তোমরা কা পুরুষ বাপ বেটা, তোমরা মহিমাগঞ্জ স্টেশনে গিয়ে বোনারপাড়া স্টেশনে ভিক্ষা চাও। বাপ বেটা ভিক্ষা করে খাও। আব্দুল রাজ্জাক সাহেব ভিক্ষা করতে বলছেন কেন? আমি ভিক্ষা করতে বলিনি। মহিমাগঞ্জ ট্রেন স্টেশনে সকালে যাও, বোনারপাড়া ট্রেন স্টেশনে সন্ধ্যায় আসো, মানুষের ব্যাগ বোকটা তুলে দিও, মানুষ টাকা দিবে। সন্ধ্যা হতে হতে 500-700 টাকা হয়ে যাবে, ভিক্ষা করতে হবে না। তবে যৌতুক হারাম। যৌতুক কাবিরা গুনাহ। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। ফার্নিচার, খাট খাটলা, চৌকি, বাক্স, আলমারি যা কিছু নিয়েছ, সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। পরের বাপের জিনিস নিয়ে তো অহংকার করো কেন? নিজে কিছু করতে পারো না? কিছু যদি করতে না পারো, ভিক্ষা করে খাওয়া। আমি তো বলেছি তোমার শ্বশুরকে বছর শেষে একটা লুঙ্গি কিনে উপহার দিও। সেখান থেকে জিনিস নাও কেন? কোন লজ্জায় নাও? কেন নিবা? নিবা কেন? এটা কোন নীতি? কোথা থেকে আসলো এই নীতি? এ তো হারাম। আল্লাহ তো বলছেন টাকা দিয়ে বিবাহ করতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো, যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থাকো। রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করে দাও। কেননা টাকা নেই, বিবাহ করতে পাবা না। বিবাহ করলে টাকা লাগে, ক্ষমতা লাগে, বাড়িঘর লাগে, খাটখাটলা, চৌকি বাক্স লাগে, মেহমান রুম লাগে। এটা তো গাইবান্ধা, মেহমান রুম লাগে না কেন? যেখানে বাপ মা শুয়ে থাকে, বেটি বেটা থাকে, ওখানে মেহমানকে ঘরে নিয়ে যে বসতে দেয়। খানকা ঘর লাগে না। অনেকদিন আগে ছিল, সেটা এখন উঠে গেছে। জামাই আসলে এখন ওই যুবতী মেয়েকে বলে তোর দুলা ভাইকে পান দিয়ে, চা দিয়ে, পানি দিয়ে। আর একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফ্রি দিচ্ছেন কেন? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না আপনার? একটু হায়া হয় না আপনার? কিসের বাপ আপনি? কিসের মা? কাকে মা বলে, কাকে বাপ বলে? সব সময় আপনার শাশুড়ি আপনাকে খাবার দিবে। আমার নিজের কথা বলছি, আমি দেখিনি কোনোদিন কাউকে খাবার দিতে। সব সময় আর শাশুড়ি বৃদ্ধ মানুষ নিয়ে এসে আমাকে খাবার দিতেন। এটা কেন হলো? কোথা থেকে আসলো? কেন যুবতী মেয়ে তাকে খাবার দিতে যাবে? কোন হিসাবে এগুলি? এই ছেলে, তোমার মা না, এটা আগে প্রমাণ করব, তারপরে আলোচনা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে, তোমাকে সাবধান হতে বললাম না? আবার কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই বোন, আজকের কথা অতীব কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদা যুদ্ধ করে আসছিলাম। তো মদিনায় ঢুকবো, তখন তিনি বললেন এখানে থামো, এখানে রাত্রে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন।
তখন আল্লাহ রসুল তার সাথে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো? বিকরা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন, এই পর্যন্ত থাক। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, এটা হলো মূল কথা। এই কথাই তোমাকে ধরে রাখতে হবে। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, রেডি হও, এক খেলে চেয়ে থাকতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টাই দেখতে হবে তোমার মায়ের মধ্যে আছে কিনা। এক, তোর দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? এই কোনো খাওয়ার জিনিস? শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটতে হয়। আম্মু, বড় মানুষকে দাঁড়িয়ে গিয়ে বসতে দিতে হয়। আম্মু, বড় মানুষকে সম্মান করতে হয়। আম্মু, পানি পান করার সময় ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়। শিষ্টাচার। আম্মু, জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরতে হয়, জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শুইতে হয়। শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা দিতে হয়। শিষ্টাচার। তোমার মাথায় আছে ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? চতুর্দিক কাটা আছে, চেঁচে উপরে এভাবে আছে, এটা কাজা, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা নেই, এ কথাই ঠিক। যাকে তুমি মা বলেছো, খালা, যদি তোমার সত্যি মা হয়, তাহলে এই মা তোমাকে কবর দিয়েছে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার বাপের পরিবারকে কবর দিয়েছে। তোমার বাপ কাপুরুষ, তারই ফাঁকে সংসারকে কবর দিয়েছে। কাপুরুষের এই পরিবার, যার কারণে স্ত্রী পরিবারটাকে এভাবে ধ্বংস করেছে। 2, তোয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। বিদ্যে শিখাতে পারে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে হয়, রুকু এভাবে করতে হয়, সিজদা এভাবে করতে হয়। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। হাত তুলে দোয়া এভাবে করতে হয়, হাত জমাও থাকতে পারে, হাত খোলাও থাকতে পারে। যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে কাঁধ সামনাসামনি, আর এখনই দিতে হবে। বিষয়টি যদি এমন হয় তাহলে হাত মাথার উপরে উঠিয়ে দিতে হবে, এইভাবে বলতে হবে। বলার ঢং হলো আগে সূরা আগে পড়তে হবে ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে পড়তে হবে দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা বলতে হবে। এরপরে যত কিছু কোরআন হাদিসের নিয়ম কারণ আছে, রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়তে হয়। মুখস্থ না থাকলে তুমি বলবা
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আম্মু, এই হলো বিদ্যা। আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। তার দ্বিতীয় কারণ, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মেয়েকে ছেলেকে পরিপাটি করে রাখতে হবে, সাজগোজ করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে। এটা মায়ের জিম্মেদারি। মার সামনে ছেলেটা সব সময় আপনার গেমস খেলছে আর বাম হাতে গিলাস ধরছে, ও মা নয়, ও হলো খালা। ও খালাও নয়, হলো সৎ মা। ও কিছুই না, একটা বাড়ির একটা ফালতু মানুষ। ও সংসারকে কবর দিয়েছে। তোমার চোখের সামনে দিন রাত ঘটছে, ও মা নয়, এ কথাই ঠিক। মা কাকে বলে? জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পানি পান করে তখন পাগলি বলতে পারে না, ছি 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 আম্মু আম্মু, না না না, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো, বাম হাতে শয়তান ধরে। এই কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যখন বলে না, তখন তোমার মা আর পাগলি দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। ও মা নয়। তুমি বুঝতে পারোনি মা কাকে বলে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4, ওয়া তাকুমু আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার। মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। বলো, তোমার কি পাহারা দেয়? তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। বলো এবার যে আমার মা আছে, বলো দেখি। এই বেটা বলো দেখি। তোমার বুদ্ধি থাকবে না, তোমার মা নেই, এ কথাই ঠিক। আমি সত্য বলেছি, তুমি মিথ্যা বলেছ, তুমি ভুল বুঝেছ। এখন তোমার বোন বসে আছে এখানে, জোর থেকে ঘুরছে বাজারে বাজারে। সাগাটা বাজারে তোমার মা যায়, তোমার বোন যায় কেন? তোমার বাপ মরে গেছে, তুমি মরেছ, তোমার চাচা মরে গেছে, তোমার দাদা দাদি মরে গেছে, গ্রামবাসী মরে গেছে, ওখানে গেল। যাবে কেন? কেন যাবে? স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতে মাতা এমতা, যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাঁকসহ মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কোনোদিন বলতে হবে না তোমার রংটা কালো, কোনোদিন বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা। একবার বললে 10 বছর ভালোবাসবে না। শুধু প্রশংসা করবেন, প্রশংসা প্রিয় মানুষ। দিন রাত প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে। আর একবার আপনি এদিকে দুর্বল হয়ে যান, তখন দেখবেন সব উল্টে গেছে। 4, মুখের উপরে মারো না। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, ইয়া মাশারা শাবাব, যারা বিবাহ করতে ইচ্ছুক যুবক দল, যদি তোমাদের টাকা ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা লাগে। যদি ক্ষমতা না থাকে তাহলে সিয়াম রোজা থেকে থেকে যৌবনকে দমন করো। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের যুবক শোনো, উপস্থিত বৈঠকের দিনী বোন একটু খেয়াল করেন। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মার জন্য 4টা কাজ জরুরি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। তোমাদের বাড়িতে যদি পাহারাদার দাও 3টা 8 ঘন্টা পর পর, আর যদি সকালে এসে শোনো যে ঘুমিয়ে গেছিল, 1 ঘন্টা ঘুমিয়ে দেখেছে, তাহলে তা আপনি বলবেন যে তোমার হবে না, এখানে তোর হবে না রে, তুই যা, টাকাটা নিয়ে যা। তো এখন তোমার মাকে তো বলতে হবে, তোমার বাপকে, যে তুমিও যাও। এই দিয়ে সংসার চলবে না, এ কথাই ঠিক। মা হলে পাহারাদার হতে হবে, তার নাম মা। আমি এ কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম।
এই কথা বলে আমি আমার উপরে কিছু চাপিয়ে নিতে চাইনি। যিনি ধর্ম দিয়ে গেছেন তারই এই কথা, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলনে একজন দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে যেমন চিনে সে তেমন ভয় করবে, যে চিনে না সে ভয় করবে না। অকোন মাস দেখেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। দুদিন বেঁচে থাকলে সত্যতার সাথে বেঁচে থাকবো, মিথ্যা কথা বলে সমাজে আশ্রয় নিয়ে বাঁচতে রাজি নয়। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয় যে সীমা লঙ্ঘনকারী মিথ্যুক, আল্লাহ তাকে পথ দেখান না। মিথ্যাবাদী কোনো পথঘাট পায় না।